এরকম 4টা কাজ যেগুলো করে আমি আমার মনোযোগটা আসলে দীর্ঘক্ষণ ধরে রাখতে পারি। কিন্তু এই কথা বলা যাবে না যে আমি সব কাজে সব সময় খুব মনোযোগ ধরে রাখতে পারি, তা না। কিন্তু আমি ব্যক্তি জীবনে মানে আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু কাজ করে দেখছি যে এইটা করলে আলহামদুলিল্লাহ মনোযোগটা মোটামুটি ধরে রাখা যায়। সেটা আজকের ভিডিওতে আমি আসলে একটু বলতে চাই। আমি একটু ছোট্ট করে নোটও নিছি। একদম প্রথম কাজ যেটা আমি আসলে করে অনেক বেশি উপকার পাই সেটা হচ্ছে যে কোনো কাজটা ধরেন অনেক ছোট হোক বা বড় হোক, ওই কাজের আপনি ওয়াইটা খুঁজে বের করবেন যে কেন আমি এই কাজটা করতেছি। এই ওয়াইটা খুঁজে বের করলে আপনার ফোকাস ঠিক থাকবে, আপনার মনোযোগ ঠিক থাকবে। একটা উদাহরণ দিই তাহলে বোধহয় আরো স্পষ্ট করে বোঝা যাবে। আপনি যখন পরীক্ষার হলে আছেন, যখন পরীক্ষা দিতেছেন, আপনি যত অমনোযোগী ছাত্র হন না কেন, যত অমনোযোগী শিক্ষার্থী হন না কেন, আপনি যখন পরীক্ষার হলে আছেন, বাইরে ধরেন আগুন লেগে গেছে বা বিশাল কোনো দুর্ঘটনা ঘটছে, স্বাভাবিকভাবে আপনি কিন্তু আসলে উঠবেন না। তখন আপনি আগে পরীক্ষা শেষ করবেন, এরপরে হয়তো আপনি যাই দেখবেন ওখানে কি হয়েছে। এটা আসলে কেন হয়? এটা হওয়ার কারণ হলো আপনি এইটুকু জানেন, যদি আমি এখন এক্সাম হলে 3 ঘন্টার মধ্যে লেখাটা শেষ করতে না পারি তাইলে আমি ফেল করব, আমার একটা বছর নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনার এখানে ওয়াইটা হলো আমাকে 3 ঘন্টা মনোযোগ ধরে রেখে লিখতেই হবে, কারণ আমি পাস করতে চাই, কারণ আমি একটা বছর নষ্ট করতে চাই না। সো এইভাবে করে খুব ছোট কাজ, এটা তো আমরা বেশ বড় কাজের কথা বলেছি, অনেক ছোট কাজেও যদি আপনি ওয়াই খুঁজে বের করেন তাইলে দেখবেন দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখা যায়। তার মানে কাজটা ছোট হলেও যদি ওয়াইটা বেশ বড় হয় আপনার মনোযোগ থাকবে, আবার কাজটা অনেক বড় কিন্তু আপনার ওয়াইটা বেশ ছোট, তাহলে দেখবেন আপনার মনোযোগ আসলে নাই। ব্যাপারটা কিরকম, যে আপনার অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আজকে আছে, আপনার অফিস অনেক দূরে, আপনি কিন্তু কষ্ট করে হলে অফিসে যাবেন। অন্যদিকে আপনার কেউ দাওয়াত দিছে আপনার বাসার খুব পাশে, আপনার মনে হইতেছে না গেলেও কোনো সমস্যা নেই, আপনি দেখবেন বাসা থেকে বের হয়ে ওখানে আসলে যাবেনই না। তো এই যে ওয়াইটা, মানে কাজটা ছোট হোক বড় হোক ম্যাটার করবে না, ওয়াইটা কতখানি বড় এইটা হয়ে গেলে দেখবেন কাজে খুব মনোযোগ ধরে কাজ করা যায় ইনশাআল্লাহ। এবং 2 নম্বরটা হচ্ছে খুবই অপ্রচলিত, কিন্তু আমি আমার কথা আসলে বলতেছি। যখন আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে চান, এইটার আগে সম্ভব হইলে আপনি ওযু করবেন অথবা গোসল করবেন। কারণ ওযু করি বা যখন আমরা কোনো গোসল করি, মুখে একটু পানি ছিটা দেই, তখন আমরা একটু ভিন্ন রিফ্রেশড ফিল করি, মানে একটু ভিন্ন ভাবে আমাদের একটু রিফ্রেশড লাগে আসলে। সো এই জিনিসটা হইলে হয় কি, একটু আগে আপনি যে ডিস্ট্রাকশনের মধ্যে ছিলেন বা যে বিরক্তিকর অবস্থার মধ্যে ছিলেন, যে অমুকে ডাকতেছে তমুকে ডাকতেছে, আপনি যখন একটু উঠে দাঁড়িয়েছেন এবং একটু ওযু করে আসছেন, আপনি দেখবেন মুড একটু চেঞ্জ হবে। সো এই যে চেঞ্জ হয়ে গেল, এই ব্যাপারটাও কিন্তু আমাদের ফোকাস বা মনোযোগ ধরে রাখতে হেল্প করে ইনশাআল্লাহ। এটা বেশ গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বরটা হচ্ছে যেটা আমি প্রচুর করি, সেটা হলো নিজেকে চিপার মধ্যে ফেলে দেওয়া। চিপার মধ্যে ফেলে দেওয়া বলতে কি, আমি আমার টু ডু লিস্ট কিভাবে লিখি আমি ওইটা দিই, উদাহরণটা দেই। যে ধরেন আমি টু ডু লিস্ট, তো আমরা হয়তো বলতে পারি যে ভাই টু ডু লিস্ট এখন কি গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই করি, কিন্তু আপনি আমার একটু কমেন্টে লিখে জানান যে আপনি কি আমার বলতে পারবেন যে টানা 30 দিন আপনি টু ডু লিস্ট লিখছেন, এরপরে কোনো ফল আপনি আসলে পান নাই? এটা কিন্তু আপনি বলবেন না, কারণ আপনি টানা 30 দিন টু ডু লিস্ট করছেন কিন্তু কোনো রেজাল্ট বা ভালো কোনো ফল পান নাই, এটা কিন্তু আসলে হওয়ার কথা না। সো যেটা আমি বলতেছিলাম, চিপার মধ্যে ফেলে দেওয়া বলতে কি, ধরেন আমি টু ডু লিস্ট লিখলাম, যেই কাজগুলো আজকে আমার আসলে করার ছিল, আমি যদি করে থাকতে পারি আলহামদুলিল্লাহ আমি একটা টিক চিহ্ন দেই, আর যদি এই কাজটা আমি না করতে পারি তাইলে আমি লাল দাগ দিই। এখন আমি যেটা করি কাজা নামাজের মতো অনেকটা, যে গতকাল যদি কোনো কারণে কোনো নামাজ ছুটে যায়, আল্লাহ না করেন, এটা পরবর্তী সময় ওটা কিন্তু পড়ে ফেলতে হবে যত দ্রুত পারেন। এখন যখন আপনার ডায়েরিতে প্রচুর লাল কালি, যে আমি এই কাজটা ছিল আমি করতে পারি নাই, সো 1 দিন লাল কালি দেখছেন, 2 দিন লাল কালি দেখছেন, 3 দিন লাল কালি দেখছেন, চতুর্থ দিন আপনি এই কাজটা না করে কিন্তু পারবেন না। সো এই যে নিজেকে একরকম চিপার মধ্যে ফেলে দেওয়া। অথবা এমন হইতে পারে যে আপনি ফেসবুকে ঘোষণা দিয়েছেন যে এই বছর আমি 20টা বই পড়বো এবং আমি প্রত্যেক মাসে আপডেট জানাবো যে কয়টা বই পড়ছি বা বই ধরছে কিনা। তাহলে কি হইলো, আপনার কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটি বা একটা দায়িত্বের জায়গা তৈরি হলো, যে আমি তো ফেসবুকে বলে ফেলছি বা আমি তো ডায়েরিতে লিখে ফেলছি বা আমি তো কাউরে কথা দিয়ে ফেলছি। এইভাবে করে চিপায় যখন আমি নিজেকে ফেলতে পারবো, তাইলেও কাজে মনোযোগ ধরে রাখতে পারবেন অথবা ধরে রাখতে বাধ্য হবেন। এটাও কিন্তু খুবই ইফেক্টিভ, এটা খুব ভালো কাজ করে। আচ্ছা, পরবর্তী কাজটা বলার আগে আমি একটু বলে নেই যে আপনি যদি সলাতের মাধ্যমে, অর্থাৎ নিয়মিত আমাদের যে সলাতটা আসলে আদায় করতে হয়, এই সলাতের মাধ্যমে আপনি যদি প্রোডাক্টিভ হইতে চান, আপনার দুনিয়ার জীবনটা আরো সুন্দর ও সমৃদ্ধ করতে চান, তাইলে আপনি আমাদের প্রোডাক্টিভ লাইফ উইথ সালাত এই কোর্সটি করতে পারেন ইনশাআল্লাহ। সেটা রেজিস্ট্রেশন লিংক আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন ওখানে নক দিলেও আপনি আমাদের প্রোডাক্টিভ লাইফ উইথ সালাত কোর্সটি করে দুনিয়ার জীবনটাকে আরো প্রোডাক্টিভ করতে পারবেন ইনশাআল্লাহ। 4 নম্বরটা হলো যেটা আমার জন্য খুব হেল্পফুল হয়েছে, ওইটা হলো কোনো কাজ, আমি ধরেন একটা লম্বা কাজ, আমি কখনোই একদিনে ওই কাজটা আসলে করিই না বা একবারে ওই কাজটা করিই না। আমি একটা উদাহরণ দিই, তাইলে আমার মনে হয় যে আরো ক্লিয়ারলি বোঝা যাবে বিষয়টা। সেটা হলো, ধরেন আমি জানি যে আগামীকাল আমার একটা ভিডিওর স্ক্রিপ্ট বানাইতে হবে এবং পরশুদিনও একটা স্ক্রিপ্ট আমাকে বানাইতে হবে, যেটা আমি আমার ডায়েরিতে আসলে লিখি। এখন এই ক্ষেত্রে বিষয়টা হলো, আমি যদি এটা চিন্তা করি যে আগামীকাল পুরো ডায়েরিটা আমি আসলে লিখে ফেলবো, পুরো ডায়েরির স্ক্রিপ্টটা আমি পুরো লিখে ফেলবো, তাইলে
এই সম্ভাবনা আছে আমি হয়তো মনোযোগ ধরে কাজটা করতে পারবো না, কারণ আমি প্রথমে একটা ড্রাফট করব, তারপরে হচ্ছে এটার আরো ফাইন টিউনিং করব, এই জিনিসগুলো করে আমাকে আমার স্ক্রিপ্টটা ফাইনাল করতে হবে। সেই ক্ষেত্রে আমি কি করি, আমি যেটা লিখি যে আগামীকাল আমি আগামী 7 দিন যে স্ক্রিপ্টগুলো আমাকে বানাইতে হবে এটার একটা ড্রাফট আমি রেডি করব, যে এই সপ্তাহে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব, এই বিষয়ে আমি আসলে কথা বলবো। তাইলে কি হইলো, যখন আপনি ড্রাফট বানাইতেছেন, এই ড্রাফট বানাইতে বানাইতে আপনার যদি একটু মনোযোগ চলেও যায়, একটু বিরক্তি তৈরিও হয়, আপনার কিন্তু মূল কাজ হয়ে গেছে। কারণ হলো আপনার টার্গেটই ছিল ড্রাফট বানানো, টার্গেট কিন্তু এটাকে ফাইনাল করা আসলে ছিল না। তাহলে কি হলো, তার পরের দিনে আমি টু ডু লিস্টে লিখবো যে আগামীকাল আমি হলো পুরো কাজটা ফাইনাল করব, শেষ করব। তখন হাফ হয়ে আছে কাজটা, বাকিটা করতে কিন্তু খুব সহজ হয়ে যায়। তার মানে হলো কোনো একটা কাজ বিভিন্ন পার্টে পার্টে ভাগ করে আপনি ছোট্ট ছোট্ট করে কাজটা যদি করেন, যেটা আমাকে খুব হেল্প করেছে আলহামদুলিল্লাহ। তার মানে এইটা না যে আমি খুব মনোযোগ সবসময় ধরে রাখতে পারি, ব্যাপারটা কিন্তু তা না, আমারও মনোযোগ অনেক সময় চলে যায়। কিন্তু যদি এই কাজটা করেন, আপনার জীবনে যদি ভিন্ন কোনো অভিজ্ঞতা থাকে যেটা করে আপনি মনোযোগ পাইছেন, তাইলে আমাকে কমেন্ট বক্সে আমাদেরকে লিখেও জানাইতে পারেন, অন্যরা হয়তো অনুপ্রাণিত হবে দেখে। কিন্তু আমাকে বেশ হেল্প করছে এই 4টা বিষয়, যে আমি ওয়াই খুঁজে পেয়েছি, একটু উজু গোসল করে কাজ করতে বসলাম, কাজগুলোকে একদম পার্টে পার্টে ভাগ করে কাজ করছি, এবং আমি একটু নিজেকে চিপায় ফেলছি যে আমাকে কাজটা আসলে শেষ করতেই হবে। তাইলে কিন্তু আমি খুব কঠিন কোনো কথা মনে হয় বলি নাই, নিজের অভিজ্ঞতা থেকে আসলে বললাম। তাইলে মনোযোগ বা ফোকাস ধরে রাখা তুলনামূলক সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমরা যেন সব কাজে মনোযোগ ধরে রেখে, কনসেন্ট্রেশন ধরে রেখে কাজটা করতে পারি সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।